আমি যদি 200 মা ছাগল করতে পারি আমার একটা আশা আছে, আমি মিনিমাম 800 থেকে 1000-1200 প্রতি বছর প্রোডাকশন করতে পারবো। আমার যেহেতু দেশি কমার্শিয়াল, একটা বাচ্চা যদি আমি 8 থেকে 10,000 টাকা বিক্রি করি তাহলে আমি মোটামুটি 35 থেকে 40 লক্ষ টাকা বছরে ইনকাম করা সম্ভব। এখন ছেলে লেখাপড়া করতেছে, পাশাপাশি ওর ইচ্ছা যে খামার করবে। আমাদেরকে এগুলো দেখি ভালোই লাগতেছে। সবার টাকা থাকলে কারো মন মানসিকতা নাই, মন মানসিকতা থাকলেও করার ইচ্ছাও নাই। যারা তরুণ এবং যারা বেকার আছে যদি করতে পারে লাভ আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সাফল্য কথার নিয়মিত পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুর চৌমুহনী বাজারের পাশে একটি ছাগলের খামারে। দর্শক বন্ধুরা, এর আগে অনেক ছাগল খামার নিয়ে প্রতিবেদন করেছি, তবে আপনাদের অনেকেরই চাহিদা দেখতে পাচ্ছি যে দেশীয় জাতের ছাগলটা কিভাবে পালন হয়, এই ছাগলগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে উদ্যোক্তারা করতেছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের অনেকেরই জানার ইচ্ছা। তো আমরা এই লক্ষ্যে আজকে চলে এসেছি একটি ছাগলের খামারে। এই ছাগল খামারের উদ্যোক্তা হলেন মাসুম বিল্লাহ ভাই, যিনি এখন অনার্সে পড়তেছেন। এই পড়াশোনার পাশাপাশি তার উদ্যমী চিন্তাধারার মাধ্যমে 100 দেশি জাতের ছাগল পালন করতেছেন তিনি। এই খামারের শুরুটা হয়েছিল 1 বছর আগে, মাত্র 25টি ছাগল কিনে খামার শুরু। 1 বছরের ব্যবধানে এখানে প্রায় 100-এর উপরে ছাগল হয়ে গেছে। আমরা আজকে এই উদ্যোক্তা মাসুম ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব কেন এই ধরনের পড়াশোনার পাশাপাশি ছাগল পালনে আসা, কিভাবে দেশি জাতের ছাগলগুলো পালন করতেছেন, এই ছাগল পালনে কোনো রোগব্যাধি রয়েছে কিনা, কোন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন। সেই সাথে একজন ছাত্র মানুষ এই ধরনের অ্যাগ্রো বিজনেসে আসলে এখানে কিন্তু বড় একটা ইনভেস্টের বিষয় রয়েছে। এই সাপোর্টটা তিনি কিভাবে পাচ্ছেন, পরিবার তাকে কতটা সাপোর্ট দিচ্ছে, এই খামারটি কিভাবে চলতেছেন এবং দেশি জাতের ছাগল কিভাবে পালন করতে হয়, এই নিয়ে পূর্ণাঙ্গ একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মাসুম ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই খামারের বিস্তারিত বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করি। চলুন আমার সঙ্গে। মাসুম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটি ছাগলের খামার তৈরি করেছেন। আমরা একটু শুরুর দিক থেকে জানতে চাই আপনি কি করতেছেন, ছাগল পালনে আসা কেন, আমাদের এই বিষয়ে কিছু বলবেন। জি, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ালেখা করতেছি। ছাগল পালনে মূলত আসা ছোটবেলা থেকেই শখ ছাগলের উপর। বাসাতে 1-2টা সবসময় পালা হতো ছোট থেকে। এসএসসি পাস করার পর থেকে মূলত কমার্শিয়াল ভাবে ছাগল পালন শুরু। এত অল্প বয়সে এই ধরনের অ্যাগ্রো ফার্মের চিন্তা মাথায়? যেহেতু স্থানীয় কলেজে আমি পড়ালেখা করতেছি, এই সুবাদে অনেক ছোটবেলা থেকেই শখ থাকার কারণেই অ্যাগ্রো ফার্মের সাথে জড়িত হওয়া। তো এখন বর্তমানে ছাগল পালন করতেছেন, পাশাপাশি আর কি পালন হচ্ছে? ছাগল পালন করতেছি, পাশাপাশি গরু ছিল, গরু এখন নাই, এবং হাঁস পালতেছি, বেজিং হাঁস এবং কাকুলি, খাকি ক্যাম্বেল। সামনে আরো হাঁস বড় করার চিন্তা ভাবনা আছে। এখন বর্তমানে কতগুলো ছাগল রয়েছে? এখন আমার কাছে প্রায় 100টার কাছাকাছি ছাগল আছে এবং কিছু বিক্রি করছি। আচ্ছা, শুরুর দিকটা ছাগল বাছাই করলেন কেন? ছাগল বাছাই করার কারণ হলো ছাগলে আমার মনে হয় প্রফিটের দিকটা বেশি এবং ছাগল অল্প টাকায় শুরু করা যায় এবং ছাগল খায় কম, কম খরচে অধিক লাভ, এই কারণেই ছাগলটা মূলত শুরু। আচ্ছা, আমরা এখানে যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এগুলো দেশি জাতের ছাগল, দেশি দিয়ে শুরু করছেন, আমাদের এই বিষয়ে কিছু বলবেন। দেশি দিয়ে শুরু করার কারণ হলো আমাদের বাংলাদেশের বাজারের যে চাহিদাটা দেখি, তাহলে দেশি চাহিদা সবসময় থাকে। বড় ছাগলের চাহিদা খুবই কম, কারণ একটা বড় ছাগল ধরেন আপনার 70,000-80,000 টাকা দিয়ে সবসময় বিক্রি করা হবে না। আর যেহেতু আমি কমার্শিয়াল ভাবে শুরু করছি, এই জন্য দেশি দিয়ে শুরু করার জন্য আমি সবসময় বিক্রি করতে পারি, বাজারজাতকরণে যেন কোনো সমস্যা না হয়। এখানে কিছু উন্নত জাতের ছাগলও দেখতে পাচ্ছি, 2-1টা আছে। উন্নত জাতের ছাগলগুলো সাধারণত খামার শুরু করার পরে হয়তোবা 2-1টা থেকে হাট থেকে এবং বিভিন্ন রিলেটিভের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে, পছন্দ হয়েছে, তার কাছ থেকে নিয়ে আসা হয়েছে। এইভাবেই উন্নত জাতের কয়েকটা। মাসুম ভাই, শুরুতে কয়টি ছাগল ছিল? শুরুতে 25টি ছাগল দিয়ে শুরু করা। এর থেকে আমার 1 বছরে বাচ্চা নিয়ে এখন আমার ফার্মের বর্তমান পরিস্থিতি 100+ মোটামুটি ছাগল আছে। তার মানে ছাগলের খামারের বয়স 1 বছর? জি, 1 বছরের কিছু বেশি, 14-15 মাসের মতো। এই যে 25টা ছাগল শুরুতে নিয়ে আসলেন, এগুলো সংগ্রহ করছিলেন কিভাবে? স্থানীয় হাট থেকে সংগ্রহ করা হয়েছিল এবং স্থানীয় হাট থেকে সংগ্রহ করার কারণে বিভিন্ন রকম সমস্যায় পড়ছিলাম, যেমন ভাইরাস জনিত পিপিআর। ফার্ম শুরু করার 7 দিনের মধ্যে আমার বেশ কয়েকটা ছাগল মারা যায়। তারপর ভ্যাকসিনেশন করার কারণে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। এই যে দেশি জাতের ছাগল, এর একটা পালন পদ্ধতি রয়েছে, তো আপনি সুন্দর একটা পরিবেশে পালন করতেছেন, আমাদের যদি একটু বলেন যে একে কিভাবে পালন করতে হয় বা কিভাবে পালন করতেছেন। বাংলাদেশের আবহাওয়া যদি হিসাব করা হয় তাহলে দেশি জাতের ছাগল পালন করা সব থেকে সহজ, এবং ছাগল সাধারণত মাথার উপর থাকতে পছন্দ করে। এদেরকে সাধারণত মাথার উপর রাখাই ভালো, তাহলে রোগবালাই খুবই কম হয় এবং এদেরকে
তাদেরকে অবশ্যই ঘাস লতা পাতা খাওয়াতে হবে। দানাদার খাইয়ে কখনো ছাগল পালন সম্ভব না, এবং দেশি ছাগল তো অসম্ভব। এবং আপনাকে হিসাব করতে হবে ছাগল পালনে অবশ্যই যেন খরচটা বেশি না হয়। একটা ছাগল থেকে বছরে আপনার যত টাকা আয় হবে তার থেকে অবশ্যই কম খরচ করতে হবে। শৌখিনতা হিসাবে যদি ছাগল পালন করে তাহলে ঠিক আছে, এবং কমার্শিয়ালি চিন্তাভাবনা করলে অবশ্যই হিসাব করে এবং পরিকল্পনা মাফিক অবশ্যই ছাগল পালন করতে হবে। আচ্ছা, আমরা এখানে দেখেছি খোলামেলা পরিবেশ, এই ধরনের পরিবেশ এত সুন্দর করা, এটার কারণটা কি? খোলামেলা পরিবেশ সাধারণত এটা চারণভূমি হিসেবে করা হয়েছিল, এবং ছাগল যেন দৌড়াদৌড়ি করে একটু ব্যায়ামের জন্য, এবং ব্যায়াম করলে অনেক ছাগলে অনেক রোগবালাই কম হয়, এই কারণে সাধারণত খোলামেলা পরিবেশ রাখা হয়েছিল। এখানে যে শীটটি করেছেন অনেক সুন্দর দেখতে পাচ্ছি, এর ভেতরটা আমরা গিয়েছিলাম, অনেক সুন্দর এবং বাঁশের বাতা দিয়ে করা হয়েছে। আমাদের এই বিষয়ে কিছু বলবেন? বাঁশের বাতা দিয়ে শেডটা করা হয়েছিল, অনেক শেড কাঠ দিয়ে করা হয়, এবং বাঁশের বাতা এটা আমাদের নিজস্ব বাঁশ থাকার কারণে এবং স্বল্প মূল্যে বাঁশ দিয়ে করা যায়, এবং বাঁশটা নষ্ট হয় কম। শেডের নিচে সাধারণত 3 ফিট আমরা ফাঁকা রেখেছি, মাটি থেকে 3 ফিট থেকে 3.5 ফিট মাথাটা করা দরকার, তাহলে ছাগলের গ্যাস এবং নিচে একজন লোক ঢুকে যেন পরিষ্কার করতে পারে খুব ভালো মতো, এবং খামার সবসময় যেন পরিষ্কার রাখা যায়। এই জন্য মূলত শেড থেকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করা হয়েছে। শেডটা কত স্কোয়ার ফিটে করা আছে? শেডটা 2200 স্কোয়ার ফিটের। এখানে কতগুলো ছাগল রাখা যাবে? আনুমানিক 200-র মতো ছাগল রাখা যাবে। আচ্ছা, ছাগলে কি কি রোগ ব্যাধি হয় এই বিষয়ে কি জানা আছে কিনা? ছাগলের রোগের মধ্যে ভাইরাসজনিত রোগের মধ্যে পিপিআর রোগ, এটা সরকারিতে পিপিআর ভ্যাকসিন পাওয়া যায়। এই ভ্যাকসিনেশন যদি করা হয় তাহলে পিপিআর সাধারণত আর হয় না। এবং ছাগলের কয়েকটা বেসিক রোগ আছে, যেমন পেট ফাঁপা, ডায়রিয়া। আর অন্য কোনো রোগ ব্যাধি? অন্য রোগ ব্যাধি বলতে জ্বর হয় মাঝে মধ্যে, তাপমাত্রা অধিক বেড়ে যায় এবং তাপমাত্রা কমে যায়। এটা সাধারণত ছাগলকে যদি পুষ্টিকর ঘাস এবং পুষ্টিকর দানাদার, সুষম দানাদার খাওয়াইলে সাধারণত ছাগলের শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি না থাকে এবং সঠিক সময়ে যদি তাদের সাপ্লিমেন্ট দেওয়া হয়, অবশ্যই ছাগলের অন্য কোনো রোগ নেই বললেই চলে। আচ্ছা, এখানে যে বাচ্চাগুলো রয়েছে, এই বাচ্চাগুলো কোনো বিশেষ পরিচর্যা রয়েছে কিনা? অনেক সময় বাচ্চার মা দুধ খেতে দেয় না, অনেক মা ছাগল আছে, সেগুলোকে ধরে ধরে দুধ খাওয়াইতে হয়, এবং অনেক দেশি ছাগলের সাধারণত দুধ আপনারা জানেন কম হয়ে থাকে। এই ছাগলগুলোকে সাধারণত এক্সট্রাভাবে ফিডিং করানোর লাগে। এই যে মা ছাগল যেগুলো, একটা বাচ্চা কত মাস পরে হিটে আসে, কতদিন পরে আবার বাচ্চা দেয়? একটা মা ছাগল সাধারণত বাচ্চা প্রসবের 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 30-35 দিনের মধ্যে হিটে আসে। যদি হিটে না আসে তাহলে সাধারণত ডাক্তারের সাথে এবং প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হয়। একটি পাঠি বাচ্চা সাধারণত তার যদি সঠিক যত্ন করা হয় 6 থেকে 8 মাস বয়সের মধ্যেই হিটে আসে, এবং 14 মাস থেকে 16 মাসের মধ্যেই প্রথম বাচ্চা প্রসব করে। যে মা ছাগলগুলো বাচ্চা দিচ্ছে, এরা আবার 15 থেকে 20 দিন বয়সে হিটে আসতেছে, এরা আবার কয় মাস পরে বাচ্চা দেয়? সাধারণত পাল দেখানোর 142 থেকে 155 দিনের মধ্যেই বাচ্চা হয়। এত সুন্দর একটি খামার করেছেন, এখানে শেড দেখতে পাচ্ছি, হাঁসের শেড, আবার ছাগলের শেড। এ পর্যন্ত এই খামারে ইনভেস্ট কত টাকা করা হয়েছে? হাঁস এবং ছাগল নিয়ে আমার সর্বমোট ইনভেস্ট মোটামুটি 17 থেকে 18 লক্ষ টাকা এর মধ্যেই রয়েছে। এখনো তো এই খামারে প্রফিটের কোনো চিন্তা নাই? না, প্রফিটের এখনো চিন্তা নাই, হয়তোবা 3-4 বছর পর থেকে হয়তোবা প্রফিট আসতে পারে। আপনি একজন ছাত্র মানুষ, এখনো পড়াশোনা করতেছেন, এই যে ছাগল পালন, হাঁস পালন, এগুলো সম্পর্কে কি জানা ছিল আগে? জানা ছিল বলতে নেট থেকে অনেক প্রতিবেদন দেখার ফলে উদ্বুদ্ধ হয়েছিলাম, এবং এই থেকে জানা মূলত। আর সেরকম কোনো প্রশিক্ষণ ছিল না, জানা ছিল না, এই জন্য কিছুটা ধাক্কাও খাইতে হয়েছে এবং অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়ার লাগছে। সমস্যার সম্মুখীন হয়েছিলেন, অনেক ধাক্কা খেয়েছেন, এই দিকগুলো যদি আমাদের একটু বলতেন। শুরুতে ছাগলে মূলত ভাইরাসজনিত যেটা পিপিআর, এবং এবার যেটা ফেস করছি ঠান্ডাজনিত কারণ, এই সমস্যাগুলোই মূলত বেশি। ফার্ম যখন শুরু করছিলাম তার 7 দিন পরে আমার বেশ কয়েকটা 8 থেকে 10টা ছাগল পিপিআর আক্রান্ত হয়ে মারা গেছে। এর পরবর্তীতে কোনো ছাগল না, এর পরবর্তীতে ভ্যাকসিনেশন করার পর এখন পর্যন্ত আর পিপিআর বা ভাইরাসজনিত কারণে কোনো ছাগল মারা যায়নি। এখন বর্তমানে যে ছাগল দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ সব ছাগলের শারীরিক গঠন অনেক সুন্দর এবং তারা ভালো রয়েছে। আমরা একটু জানতে চাই বর্তমানে এই কাজগুলো কিভাবে হচ্ছে, এবং সকাল থেকে সন্ধ্যা এদের কোন ধরনের ব্যবস্থাপনায় রাখা হয়েছে, আমাদের এই বিষয়ে কিছু বলুন। সকালে উঠেই ছাগলগুলোকে খাবার দেওয়া হয়, দানাদার সকালে আমরা দিই। সকালে দানাদার দেওয়ার পর শেড পরিষ্কার করার পর মূলত দুপুরের পর থেকে আমরা ঘাস এবং দুপুরে পানি দেওয়া হয়। তারপর আবার বিকেলে সামান্য কিছু দানাদার দিয়ে আমরা তাদের বাসস্থানে প্রবেশ করাই। এই যে খাদ্যগুলো দিচ্ছেন, এতে করে দিনে কত টাকার খাদ্য খায় হিসেব আছে একটা করে ছাগল? সর্বোচ্চ একটা ছাগল প্রতি 10 টাকা খরচ। আচ্ছা, এখানে তো আর দেশি মুরগিও দেখেছি হয়তো কিছু রয়েছে, এটা কি পালন করার জন্য? দেশি মুরগি সাধারণত আমরা পাইলট প্রজেক্ট শুরু করছি, হয়তোবা ভবিষ্যতে যদি ভালো কিছু দেখি তাহলে কমার্শিয়ালি করার চিন্তা ভাবনা রয়েছে। আপনি এই খামারে সময় দেন কখন কখন? আমি মূলত এই খামারে সব সময় থাকি, 24 ঘন্টার মধ্যে 22-23 ঘন্টায় থাকি, কারণ অ্যাগ্রো সেক্টরটা এমন যে নিজে না থাকলে হয় না। এখন যে ছাগল পালন করতেছেন একটা তো হিসাব আছে, এই খামারে এখন শুধু ইনভেস্ট করতেছেন আর ইনভেস্ট করতেছেন, প্রফিট একটা সময় যা আসবে, তো সেই দিকগুলো চিন্তা ভাবনা করে আমাদের যদি কিছু বলতেন, ভবিষ্যতে প্ল্যানটা কি রয়েছে? ভবিষ্যতে আমার প্ল্যান রয়েছে যে 200 মা ছাগল করা। এখানে 200 মা ছাগল করা ইচ্ছে। 200 যখন মা ছাগল হয়ে যাবে, কি চিন্তা ভাবনা রয়েছে এই 200 ছাগল
সফল হওয়ার পরে? যে আমি যদি 200 মা ছাগল করতে পারি, আমার একটা আশা আছে আমি মিনিমাম 800 থেকে 1000 1200 প্রতি বছর প্রোডাকশন করতে পারবো। আমার যেহেতু দেশি কমার্শিয়াল, একটা বাচ্চা যদি আমি 8 থেকে 10,000 টাকা বিক্রি করি, তাহলে আমি মোটামুটি 35 থেকে 40 লক্ষ টাকা বছরে ইনকাম করা সম্ভব। এবং আমার এই টার্গেটই আছে, এই টার্গেট নিয়ে আমি এখনো ছাগল পালন করতেছি, এখনো বিক্রি করা শুরু করিনি। তাহলে এই বাচ্চা বিক্রি করে আমার একটা মোটামুটি ভালো প্রফিট আমি আশা করি। এখন বর্তমানে যে ছাগলগুলো রয়েছে, যে পরিমাণে ইনভেস্ট করছেন তার পার্সেন্টেজে যদি আমি ধরি, কত টাকার সম্পদ আছে এখন খামারে? এখন আমার ছাগল যদি ধরি, আমার 100 ছাগলের আনুমানিক বাজার মূল্য 8 থেকে 9 লক্ষ টাকা। এবং আমার কিছু উন্নত জাতের ছাগল রয়েছে, এই কারণে হয়তো বা বাজার মূল্যটা আরো কিছু বেশি হইতে পারে। এই খামারে লেবার রাখছেন না দেখাশোনার জন্য? তাদেরকে কিরকম মাসে দিতে হয়? লেবারদের 8,000 টাকা করে দেওয়া হয়। সর্বমোট মাসে কত টাকা খরচ হয় এই খামারটাতে? আমার সর্বমোট ছাগলে খরচ হয় প্রায় 30 থেকে 40,000 টাকা লেবার সহ। এবং হাঁসে আমার এখন তো ছোটবেলায় একরকম খায়, এখন তো ধীরে ধীরে বেশি খাচ্ছে, এখন 100 কেজি মতো খাচ্ছে। 100 কেজি যদি খায় তাহলে আমার হাঁসে এখন প্রতিদিন 4,000 টাকা খরচ হচ্ছে। 4,000 টাকা খরচ হলে আমার মাসে 1,20,000 টাকা হাঁসে খরচ হচ্ছে, এবং ছাগলে খরচ হচ্ছে 40,000। মোটামুটি 1.5 লক্ষর কাছাকাছি আমার এখন খরচ হচ্ছে। এই যে এতগুলো টাকা ইনভেস্ট করতেছেন, খরচ হচ্ছে প্রতি মাসে, আপনি তো ছাত্র মানুষ, এখানে তো আপনাকে একটা সাপোর্ট দেওয়ার মতো পার্সন লাগবে যারা আপনাকে সাপোর্ট দেবে। আসলে পরিবার থেকে কি ধরনের সাপোর্টগুলো পাচ্ছেন, যে কারণে এই ধরনের একটা বড় পরিকল্পনা নিয়ে কাজ করা? যে অবশ্যই ফ্যামিলি থেকে অবশ্যই সাপোর্ট পাওয়া হয়। ফ্যামিলি থেকে সাপোর্ট না পাইলে তো আর এত বড় প্রজেক্ট ধরে রাখা সম্ভব না। ফ্যামিলি থেকে অবশ্যই বাবা মা অনেক সাপোর্ট দেয় এবং তারাও সবসময় উদ্বুদ্ধ করে। এখন আমাদের দেশে অনেক শিক্ষিত ভাইরা এই সেক্টরে আসতে চায়। আপনার এই ছাগল পালনের অভিজ্ঞতা থেকে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? সেই সাথে আপনি একজন ছাত্র, এখনো পড়াশোনা করতেছেন, এই যে খামারে এসে নিজে থেকে পরিশ্রম করে এর একটা অভিজ্ঞতা রয়েছে, তো এই অভিজ্ঞতা থেকে আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু পরামর্শ দিন। বেকার ভাইদের বলতে চাই যে অ্যাগ্রো সেক্টরটা সহজ এবং কঠিন, দুইটা মিলেই অ্যাগ্রো সেক্টর। বেকার ভাইরা যদি আসে অবশ্যই এখান থেকে ইনকাম করা সম্ভব। এত বড় করে না করতে পারলেও 10টা 15টা 20টা ছাগল দিয়ে শুরু করতে পারে, এবং জেনে শুনে ইনভেস্ট করা ভালো। কারণ ছাগলে রোগবালাইয়ের পরিমাণটা খুব বেশি। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে ছাগলের খামার, কমার্শিয়াল খামার খুবই কম। সরকারি 2-1টা খামার ছাড়া ছাগলের খামার সাধারণত হয় না, এবং সবাই এখন ক্রস ব্রিডিংয়ের দিকে যাচ্ছে, এবং আমাদের ব্ল্যাক বেঙ্গল যে জাতটা এবং দেশি জাতটা নষ্ট করতেছে। এবং আমাদের দেশি ছাগলের একটা এক্সট্রা চাহিদা আছে, এই জন্য দেশি ছাগল নিয়ে কাজ করা আমার মনে হয় সব থেকে ভালো। এবং দেশি ছাগলের রিস্ক কম এবং প্রফিট বেশি আমার মনে হয়। দর্শক বন্ধুরা, আমরা মাসুম ভাইয়ের সঙ্গে কথা বললাম। এ ধরনের একটা বড় টার্গেট নিয়ে দেশি জাতের যে ছাগলটা রয়েছে সেটি খামার করেছেন, এবং ভবিষ্যতে একটা বড় চিন্তা ভাবনা রয়েছে। তো আসলে এই ধরনের খামারগুলোতে আসলে যারা উদ্যোক্তা হচ্ছে তাদের একটা সাপোর্ট হচ্ছে তাদের পরিবার। তো আমরা তার আম্মুকে পেয়েছি, এখানে আসছে তিনি, আমরা তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে পরিবার থেকে কি ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে, এবং এই ধরনের খামারগুলোতে আসলে পারিবারিক সাপোর্টটা হলে উদ্যোক্তারা আরও সামনের দিকে যেতে পারবে, এই ধরনের আমরা আশা রাখি। তো মাসুম ভাই, আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা সুন্দর পরিকল্পনা নিয়ে অ্যাগ্রো সেক্টরে আসা এবং কাজগুলো করতেছেন। আমরা আশা ব্যক্ত রাখি এত সুন্দর খামার করেছেন, এটি যে ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে করা সেটি যেন বাস্তবায়ন হয়, এসব ব্যক্ত রেখে আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনাকেও ধন্যবাদ এবং সাফল্য কথার পুরো টিমকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো ইনশাল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনার ছেলের সাথে কথা বলেছি, খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর একটা ছাগল খামার করেছে। আমরা আপনার কাছে জানতে চাই, আপনি মা হিসেবে একটু বলবেন যে কোনো মাই কিন্তু চায় না যে ছেলে আসলে পড়াশোনার পাশাপাশি এই ধরনের কাজে আসুক, পড়াশোনা করে চাকরি করবে, এই চিন্তাটা কিন্তু প্রত্যেক পরিবারের মা বাবারাই করে। তো এই ধরনের কাজে আসছে আপনার ছেলে, এটা আপনাকে কেমন লাগে, আর পরিবার থেকে আপনারা কতটা সাপোর্ট দিচ্ছেন আপনার ছেলেকে? মানে এটা তো এখন মনে করেন যে মোটামুটি ভালোই লাগে। আর এখন ছেলে লেখাপড়া করতেছে, পাশাপাশি ওর ইচ্ছে যে খামার করবে, এই জন্য মনে করেন আমরা উৎসাহী, এবং আমরা মনে করেন যে যা টাকা পয়সা দেওয়ার ওকে ইনভেস্ট করতেছি, সেই হিসেবে ও তো ওই টাকা দিয়ে খামারের খাওয়া খরচ যা লোকজনের সেগুলো করতেছে। আর এখন সেই হিসাবে যা কিছু করতেছে আমাদেরকে এগুলো দেখি ভালোই লাগতেছে, কারণ ওর আব্বুও সেই হিসাবে সাপোর্ট করতেছে, আমাদেরও ভালো লাগতেছে। আচ্ছা, সে তো এখন পড়াশোনা করতেছে অনার্স, পড়াশোনা এতে কি পড়াশোনার কোনো সমস্যা হচ্ছে কি? না, পড়াশোনা করতেছে, পড়াশোনার পাশাপাশি এখন ওই যে খামারে দেখাশোনা করে, লোকজন থাকে তাদেরকে দেখাশোনা করার যা কিছু করার লাগে ওগুলো দায়িত্ব আর কি ও করে, বহন করে। আচ্ছা, প্রত্যেক বাবা মাই চায় যে তার ছেলেটা পড়াশোনা করে চাকরি করুক। তো এই যে এগ্রো বিজনেস করবে, ভবিষ্যতে কি এটা থেকে ভালো কোনো প্রফিট নিয়ে আসতে পারবে কিনা, এই বিষয়গুলো কি ধরনের চিন্তা ভাবনা আপনারা রেখেছেন? চিন্তা তো মনে করেন ও যে ছাগলের ফার্ম এবং পাশাপাশি হাঁসের খামার করছে, কারণ আশা করি ও যেভাবে আমাদের মানে মোটামুটি দেখা যাচ্ছে, তাতে আশা করতেছি যে আমাদের সামনের দিকে ভালোই সাফল্য অর্জন করব, এটাই আর কি আমাদের ইচ্ছা, এবং ও ভবিষ্যতে করতে পারবে এটাই আর কি বিশ্বাস আছে ওরও আর কি। সেই হিসাবে আগ্রহ এবং মন মানসিকতা যে ও লেখাপড়াও করবে, পাশাপাশি খামারও করবে, ব্যবসাও করবে।
আমাদের দেশে অনেক এই ধরনের ছাত্র ভাইরা রয়েছে, আপনি একজন মা হিসেবে আসলে দেশের যারা তরুণ এই সেক্টরগুলোতে আসতে চায়, এখানে যেহেতু আসা হয় খামারের দেখাশোনা করেও কিন্তু একটা ভালো লাগে। তো এই দিকগুলো বিবেচনায় আসলে তরুণদের জন্য যদি কিছু বলেন। না, এগুলা মনে করেন যে করা সবার আগ্রহ করলে কেউ করতে পারে না, এটারও একটা বিষয় আছে এবং টাকা পয়সারও হিসাব নিকাশ আছে। সবার টাকা থাকলে কারো মন মানসিকতা নাই, মন মানসিকতা থাকলেও করার ইচ্ছা নাই। তারা তরুণ এবং যারা বেকার আছে যদি করতে পারে লাভ আছে। আন্টি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আপনার ছেলে এই ধরনের কাজ করেছেন, তাকে আপনারা উৎসাহ দিচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে এই ধরনের সুন্দর খামারটি চলতেছে। আমরা আশা ব্যক্ত রাখি আপনারা যে চিন্তা ভাবনাগুলো করে এই খামারে আসা সেটি যেন পূরণ হয়, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বলেছি মাসুম বিল্লাহ ভাইয়ের সঙ্গে এবং তার আম্মুর সঙ্গেও কথা বলেছি। এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে, কোন ধরনের ব্যবস্থাপনায় রেখেছেন, কিভাবে ছাগলগুলো পালন হচ্ছে এই বিষয়ে জেনেছি। খুব ভালো লেগেছে এই খামারে এসে। আসলে সুন্দর একটা পরিবেশে দেশি জাতের ছাগল পালন করা হচ্ছে। আসলে আমরা জানি দেশি ছাগলগুলো পালন হয় আমাদের দেশের গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে যখন এই দেশি ছাগলগুলো পালন হয় এরা কিন্তু এদের নিজস্ব একটা বৈশিষ্ট্য রয়েছে। এরা খোলামেলা জায়গায় চলতে পছন্দ করে, এরা বিভিন্ন চারণভূমিতে খেয়ে লালন পালন হয়, বিধায় এই ধরনের পরিবেশ দিলে এই ছাগল থেকে ভালো প্রফিট নিয়ে আসা সম্ভব। তো এখানে সে ধরনের একটা পরিবেশ তৈরি করা হয়েছে এবং ছাগলের জন্য যে বাসস্থান অর্থাৎ থাকার যে জায়গাটি সেটি কিন্তু উঁচু জায়গায় করতে হয় এবং সেখানে বাঁশের মাচাং করে দিলে সব থেকে ভালো হয়, সেটি করা হয়েছে এখানে। আর একটি বিষয় আপনাদের বলবো যে দেশি জাতের ছাগলগুলো চেনার উপায় বা বৈশিষ্ট্য এদের কি থাকে। আমি যে ছাগলটা হাতে নিয়ে আসি, এই ছাগলটা দেখলে বুঝতে পারবেন যে আসলে দেশি জাতের ছাগলের বৈশিষ্ট্যগুলো কেমন হয়ে থাকে। এরা সব সময় একটু বেটে হয়ে থাকে এবং এর যে পিঠটা রয়েছে এটি কিন্তু একটু চ্যাপটা হবে এবং হচ্ছে বাঁকানো হবে, দেখেন। এবং হচ্ছে এরা বাচ্চাও দিক দিয়ে থাকে, অনেক ছাগল 2টা 3টা এ ধরনের বাচ্চা দেয়। দর্শক বন্ধুরা, মাসুম ভাই যে উদ্যোগ নিয়ে এই কাজটি করেছে, একজন ছাত্র ভাই হিসাবে অসাধারণ কাজ করেছেন। আমরা আশা করি যে ভবিষ্যতে এই খামারে ভালো একটা রূপ ধারণ করবে এবং ভবিষ্যতে এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আসা সম্ভব হবে। দর্শক, এই ছিল দেশি জাতের ছাগল পালন পদ্ধতি নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।